তোমরা সবাই জানো যে আমি ভাট বকতে পারি না, মানে ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারি না। যেটা কন্টেন্ট আমার যেটা বলার দরকার আমি সেটা বলে দিয়ে চলে যাই, কারণ সময়ের আমার বড্ড অভাব। হয়তো সেটা 10 মিনিট হয়, 15 মিনিট হয় বা 18 মিনিট হয়, এরকমই হয়, তার থেকে বেশি আমি ভিডিও করি না। আর ভাট বকা তো আমার পক্ষে সম্ভবই না। তবে গতকাল আমি তোমাদেরকে ওয়েলকাম করতেই ভুলে গেছি, নিজের কন্টেন্টে এমনভাবে ঢুকে গেছিলাম যে তোমাদের ওয়েলকাম করতেই ভুলে গেছি। তো তার আগে তোমাদেরকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। গতকাল রাতে শুয়ে একটা ভিডিও করেছে। আচ্ছা, তোমাদেরকে আমার এরকম কথা শুনতে অসুবিধা হয় না? তোমরা কিন্তু একটু প্লিজ আমাকে জানিও, কারণ আমি না যে কথাগুলো বলবো সেটা আমি ওর কথাগুলো শুনে আমি ডিসাইড করে রেখেছি আমি এগুলো বলবো, বলে দিয়ে চলে যাই। মানে ইনিয়ে বিনিয়ে চিন্তা ভাবনা করে ধীরে সুস্থে এগুলো কথা বলার মতন টাইম আমার কাছে নেই, সত্যি কথা বলছি। 10 মিনিট তোমাদেরকে আজকে আমি ভিডিও দেবো, এর বেশি টাইম আমি দিতে পারছি না। যাই হোক, গতকাল রাতে আমি একটা ভিডিও দেখেছি, একটা ভিডিও দেখেছি। সেখানে বারবার করে এটাই বোঝানোর চেষ্টা করলো যে ও বন্ধুত্ব কারোর সাথে নষ্ট করে না, ও বন্ধুত্ব কারোর সাথেই নষ্ট করে না, সবার সাথে বন্ধুত্ব খুব সুন্দর করে রাখে এবং ওর সাথেই সবাই দোগলামি করে, ওর সাথেই সবাই বন্ধুত্ব নষ্ট করে। আচ্ছা, তোমরা একটা কথা চিন্তা করে বলো তো, তোমরা নিজেরা একটু চিন্তা করে বলো তো, আমি যদি সবার সাথে ভালো মতন বন্ধুত্ব রাখি, তাহলে একজন হয়তো সামনের থেকে আমাকে দোগলামি করলো বা আমার সাথে বিট্রে করলো তো, 2 জন করলো, 3 জন করলো, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, প্রত্যেকটা মানুষ আসছে। আমি বন্ধুত্ব রাখার চেষ্টা করছি, আমি মন থেকে চাই আমাদের বন্ধুত্ব থাকুক, অথচ যেই আমার কাছে আসছে সেই আমাকে বিট্রে করে দিয়ে চলে যাচ্ছে। কেন? তার মানে বুঝতে হবে যে আমি যে বন্ধুত্বটা করেছি সেই বন্ধুত্বটা সেরকম করে করতে পারিনি। হ্যাঁ, 1 জন হতে পারে, 2 জন হতে পারে, ব্যতিক্রমে 3 জন হতে পারে, এর বেশিটা হতেই পারে না যে আমি বন্ধুত্ব করতে চাই, একদম নিষ্ঠাভাবে বন্ধুত্ব করতে চাই, অথচ আমি যাদের সাথে বন্ধুত্ব করতে চাই প্রত্যেকে আমাকে বাস দিয়ে চলে যায়। এটা 1 জন, 2 জন, 3 জনের ক্ষেত্রে হতে পারে, মানে কি বলবো, মানে সর্বোচ্চ হাইয়েস্টলি 3 জন হতে পারে, তার থেকে বেশি কিছু হতে পারে না। যাই হোক, তার মানে বুঝতে হবে যে আমার বন্ধুত্বের মধ্যে খামতি রয়েছে, মানে আমি বন্ধুত্বটা সেভাবে করতে চাইনি, বা বলতে পারো যে আমার বন্ধুত্বটার মধ্যে স্বার্থ আছে। বা স্বার্থটা আমি কেন বললাম বলো? এই যে সে উদাহরণস্বরূপ বললো যে ফারিয়ার কথা, ফারিয়াকে ও প্রচুর হেল্প করেছে, ও এরা বরাবরই বলে যাকে যাকে হেল্প করে তার হেল্প সুন্দর করে গুনিয়ে দেয়। আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম আমি মনিটাইজেশনটা ইয়েলো ডলার এসছে, আমি কি করবো? জাস্ট মানে বললো না, রাস্তা চলাকালীন এরকম মানুষকে হেল্প করে, আমি জিজ্ঞাসা করলে তারা মনে হয় অনেককে হেল্প করে দিবে। তাও আমি ভেবেছিলাম যে ও অনেকদিন ধরে ভিডিও করছে, আমি তো সদ্য নতুন ভিডিও করছি, নতুন মনিটাইজেশন হয়েছে, তাহলে ইয়েলো ডলার আসলে আমি কি করবো? শুধুমাত্র এটা জিজ্ঞাসা করেছে বলে সেটাও তোমাদেরকে বলে দিয়েছি। অথচ আমি কিন্তু এখানে এসে শুধু তার ভিডিও টু ভিডিও করছি, আমি কিন্তু এখানে এসে ভিডিও টু ভিডিও করছি। আমি কোনো পার্সোনাল কথা, কোনো পার্সোনাল চ্যাট, কোনো পার্সোনাল ভয়েস রেকর্ড কিচ্ছু কিন্তু ছাড়িনি এবং কোনো কথাই কিন্তু এখানে এসে বলিনি। আমি শুধু বলেছি কি ভিডিও টু ভিডিও, বুঝতে পারছো? কিন্তু ও রিভিল করে দিচ্ছে ভেতরের খবর, এটা হচ্ছে ওর বন্ধুত্ব রাখার নমুনা, বুঝতে পেরেছো? যাই হোক, তো ও বললো ফারিয়ার সাথে খুব ভালো বন্ধুত্ব রাখতে চায়, রেখেছে। কারণ কি? উদাহরণস্বরূপ কি দিল? ফারিয়াকেও প্রচুর হেল্প করছে। আজকে ফারিয়ার সম্বন্ধেও কিছু বলছে না, কারণ ফারিয়া হচ্ছে ব্লগার। এখন এই মুহূর্তে ফারিয়াকে দিয়ে ওর স্বার্থ রয়েছে, ফারিয়ার সম্বন্ধে কিছু বলবে না। কিন্তু যেদিনই ওর স্বার্থে ঘা লাগবে, যদি আজকে ও ব্লগার না হতো, যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকতো, তো আজকে ফারিয়াকেও চিরফার করে দিত। কিন্তু এই মুহূর্তে ওর নিজের ব্লগিং চ্যানেলটার উপরে বেশি নজর দিয়েছে বলে কিন্তু আজকে এগুলোকে খেয়ে ফেলেছে, গিলে ফেলেছে, অপমানগুলোকে গিলে ফেলেছে। আমরা কিন্তু অপমানগুলোকে গিলতে পারিনি। তো ওর ক্ষেত্রে ও বলছে আমি প্রচুর হেল্প করেছি, তাও ফারিয়া আমাকে ওর বিয়েতে নেমন্তন্ন করেনি। তারপরে সবার সামনে এসে বলেছে বাজেট ছিল না বলে নেমন্তন্ন করতে পারেনি শুকে। সেটা নিয়ে ওর তো কোনো সমস্যা হয়নি, পরে কথা হয়েছে, দুজনের মধ্যে মিটমাট হয়ে গেছে, এটা বলার চেষ্টা করলো। তার মানে কি? তার মানে ও বন্ধুত্ব রাখতে চায়। আচ্ছা, বন্ধুত্বটা কখন রাখতে চায়? যখন সে ব্লগার। যদি এখন ব্লগার না হয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতো, তাহলে বন্ধুত্বটা রাখতো না। ও জানে যে ফারিয়াকে আমি কন্টেন্ট হিসেবে কোনো না কোনো দিন ব্যবহার করব, তাই ওই রাস্তাটা খারাপ করে আমার লাভ নেই। আমার যেখানে স্বার্থ আছে সেখানে তো আমি রাস্তাটা নষ্ট করতে চাই না, সেই জায়গাটা আমি নষ্ট করতে চাই না।
তাহলে সেই জায়গাটা যদি আমি ঠিক রাখি, তাহলে তার জন্য ও ফারিয়া আমাকে যা জুতো বাড়ি মেরে যাক না কেন, আমি কোনো কিছু পাত্তাও দেবো না। আমি বলবো যে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভুল হতেই পারে, এরকম বাজেট নাও থাকতে পারে, এরকম অনেক সমস্যাই হতে পারে, কোনো সমস্যা নেই, এটা বলে কিন্তু আমি এড়িয়ে যাব। বুঝতে পারছো? কারণ ফারিয়ার সাথে থাকা হচ্ছে আমার এখন একটা কি বলবো জরুরি, মানে খুব জরুরি। কারণ ফারিয়া, ম্যান্ডি এরা হচ্ছে ব্লগার, এবং এদের সাথে নিজেকে যদি মিশিয়ে ফেলি এবং ব্লগার হিসেবে যদি এদের সাথে মিশামিশি করি, তাহলে আমাকেও সুন্দরভাবে সবাই দেখতে শুরু করবে। এমনিতেও তো আমি ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত মোটামুটি হয়ে চলেছি, তা এদের সাহায্য আমি নিতে পারবো। 1 নম্বর এখানে। 2 নম্বর কি বললো? 2 নম্বর বললো বান্ধবী ললিতা তার সে তাকে অনেক কথা বলেছে। প্রথমত কথা, বান্ধবী ললিতা ওয়াইটিতে এসে কারোর তোমার সম্বন্ধে তো কারোর কাছে বলেনি, এবং বান্ধবী ললিতা ভেতরে কি খবর বলেছে এবং সেটা সত্যি না মিথ্যে সেটা তুমি যাচাই করলে কি হবে? কেন বান্ধবী ললিতার সাথে তো তোমার কথা হয়নি। বান্ধবী ললিতা যদি ও বলে থাকে যে তুমি মিস ইউ বলেছো বা তোমার নজর ওর ছেলের উপরে ছিল, এগুলো কথা যদি বান্ধবী ললিতা সত্যি কথা বলে থাকে তোমার রিমকে বা দীপ্তিদিকে, তাহলে সেই কথাগুলো দীপ্তিদি বলেছে, রিম বলেছে, তাই তো? বান্ধবী ললিতা এসে বলেনি। তাহলে এই কথাটা তুমি যদি বলে থাকো যে না আমি ধরনের কোনো কথাই বলিনি বা এটা সেই সেন্সে বলিনি, তাহলে তোমার কেন মনে হচ্ছে যে এই কথাটা খারাপ ওয়েতে নেওয়া হচ্ছে? এটা খারাপভাবে বান্ধবী ললিতা বলেছে। বান্ধবী ললিতা হয়তো খুব ক্যাজুয়ালি বলেছে, এরা মশলা মেখে বলেছে, হতেও তো পারে। একে মুখ থেকে যেটা বেরিয়েছে দুজনের মানে অপরের মুখ থেকে সেটাই যে সঠিক কথা বেরোবে, মশলা ছাড়া বেরোবে এমন তো নয়। তো বান্ধবী ললিতা প্রথমত কথা ওয়াইটিতে এসে কারোর সম্বন্ধে কি তোমার সম্বন্ধে কোনো নোংরা কথা বলেইনি, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, তো আমরা সবাইকে বান্ধবী ললিতাকে প্রচুর অ্যাটাক করেছিলাম যখন তোমার হয়ে ভিডিও করেছিলাম। বান্ধবী ললিতা যদি চাইতো ওর চ্যানেলটা গ্রো করার বা তোমাকে অপমান করার বা তোমাকে নিয়ে কোনো বাজে কথা বলার, বন্ধুত্বটা নষ্ট করার, তাহলে বান্ধবী ললিতা সেদিনই মুখ খুলতো, সেদিনই এসে বলতো না যে আমি কারোর সাথে নিয়ে আমাকে নিয়ে কারোর সম্বন্ধে কিছু বলো না, আমি কারো আগেও নেই পাছেও নেই বলে ও ভিডিওটা করে ও ছেড়ে দিয়েছে। ও কিন্তু আর ভিডিও দিচ্ছে না। যেখানে বান্ধবী ললিতা যদি চাইতো চ্যানেলটা গ্রো করার বা তোমার সম্বন্ধে শত্রুতা করবে, ভালো মতন শত্রুতা করবে, তাহলে কন্ট্রোভার্সি ও করতেই পারতো এবং ওর কন্ট্রোভার্সি মানুষে খেত, কারণ তোমার সাথে ওর ভালো একটা সম্পর্ক ছিল। কিন্তু বান্ধবী ললিতা কিছুই করেনি। বান্ধবী ললিতার সাথে কার পার্সোনাল কথা হয়েছে, আদেও কি পার্সোনাল কথা হয়েছে কিনা, সত্যি না মিথ্যে তুমি যাচাই করলে কি হবে? তার মানে ওরা যে কথাগুলো বলছে তাহলে সেগুলো কি সমস্ত সত্যি? তার মানে তুমি কি এরকম কোনো কাজ করেছো যেটা বান্ধবী ললিতা বলা উচিত ছিল না বলে দিয়েছে, যেটার জন্য তুমি এত রেগে পড়ে গেছো? ব্যাপারটা ঠিক বুঝলাম না, কারণ আমি তো ললিতার মুখ থেকে কোনো কথা শুনিনি, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে শুনেছি, তাই না? এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো তেলে মশলা ঝালে লাগাবেই, এটা তোমার কথা হিসাবে। আচ্ছা, তারপরে তুমি বলছো যে আমি বান্ধবী ললিতার সম্বন্ধে এমন কোনো কথা বলিনি, এখনো বলিনি ও ছেলে কতটা খারাপ। আরে ছেলে খারাপ, কতটা খারাপ, কতটা খারাপ, এটার থেকে বেশি তুমি বলে দিয়েছো ছেলে খারাপ। তুমি বলে দিয়েছো বান্ধবী ললিতার ক্যারেক্টার খারাপ, তুমি বলে দিয়েছো ছেলের গার্লফ্রেন্ডের সাথে বান্ধবী ললিতার সম্পর্ক খুব বাজে, খুব অল্প বয়স থেকে ছেলে প্রেম করছে, খুব অল্প বয়স থেকে ছেলে খুব পাকা, মুখে মুখে কথা বলে। তা এগুলো এত কিছু যখন ঘর থেকে বের করে দিয়েছো, এরপরেও কি আর কিছু বাকি রয়েছে বান্ধবী ললিতার সম্বন্ধে বলার? কিছু কি বাকি রয়েছে? একটা কথা কি বাকি রয়েছে বান্ধবী ললিতার সম্বন্ধে বলার? যা আমরা বোঝার, যারা আমরা কন্ট্রোভার্সি করি তারা বুঝে গেছি। এতটুক বলো বা এটুক বলো বা বেশি বলো, বলেছো তো, যখনই হা করেছো বলার জন্য আমরা বুঝে গেছি কতটা খারাপ হতে পারে। খারাপ মানে খারাপ, খারাপের কোনো পর্যায় হয় না, একটু খারাপ, বেশি খারাপ, কম খারাপ, ভালো খারাপ, অনেক বেশি খারাপ, এগুলো হয় না। খারাপ মানে খারাপ, তুমি বলে দিয়েছো খারাপ। তাই বান্ধবী ললিতার সাথে বারবার করে বলো না যে আমি তো কিছুই বলিনি। কিছুই না বলতে বলতে তুমি অনেক কথা বলে ফেলেছো, বুঝতে পেরেছো? এবার রিমকে বলছো তুই আমাকে নিয়ে দাঁড়িয়েছিস, তুই আমাকে কপি করে দাঁড়িয়েছিস। তো এটা তো রিম নিজেই স্বীকার করেছে যে রিম তোমাকে নিয়ে দাঁড়িয়েছে, তোমার ভিডিও থেকে ও ভিডিও কন্টেন্ট করতো বা মেন কন্টেন্ট তুমি ছিলে, এটা বারবার করে রিম বলেছে। রিম কিন্তু কোনোদিন অস্বীকার করেনি যে আমি তোকে নিয়ে দাঁড়াইনি। তোমাকে নিয়ে যে রিম দাঁড়িয়েছে এবং তোমাকে বিক্রি করে যে রিমের চ্যানেল গ্রো করেছে, এটা রিম স্বীকার করেছে, এটা অস্বীকার করার কোনো কারণই নেই, কারণ আমরা প্রত্যেকটা মানুষ জানি রিম কি করেছে না করেছে। তোমার বক্তব্য যে যে কাজটা করব সেই কাজটা অস্বীকার করব না, মিন্স তুমি মৌমিতা বসাককে নিয়ে দাঁড়িয়েছো, মৌমিতা বসাককে নিয়ে দাঁড়িয়েছো, আর তুমি
রিম তোমাকে নিয়ে দাঁড়িয়েছে সেটা তুমি স্বীকার করছো না, অথচ রিম স্বীকার করছে না, কিন্তু তুমি মৌমিতা বসাককে নিয়ে দাঁড়িয়েছো সেটা তুমি স্বীকার করছো। তো আচ্ছা, এই মৌমিতা বসাকের ব্যাপারটা একটু ঘেটে দেখি। অনেকদিন আগে যখন আমি প্রথম সদ্য ওয়াইটিতে এসেছি, তখন দেখেছি মৌমিতা বসাকের সাথে তোমার একটা মহরম সম্পর্ক। মৌমিতা বসাক আমাকেও বহুবার মেসেজ করেছিল, তখন আমার ব্লগিং চ্যানেল ছিল, ভালো ব্লগিং চ্যানেলটা ভালো চলছিল সেই সময়, আমি কন্টিনিউ করতে পারিনি, সেটা আমার দোষে। তা আমাকে কমেন্ট করেছিল। তো মৌমিতা বসাকের সাথে তোমার মহরম সম্পর্ক। আচ্ছা, তুমি বন্ধুত্বটা ভালো করতে চাও তো? তাহলে বন্ধুত্ব সম্পর্কটা যখন আমি কারোর সাথে বন্ধুত্ব করব, সে আমাকে যতই আঘাত করুক না কেন, আমি একটু আওয়াজও করবো না। আর বাদ দাও, ও আমাকে বলেছে, ভুল বুঝে বলেছে, ছেড়ে দাও, ওকে সাথে বন্ধুত্ব করবো না, সম্পর্ক রাখবো না, কথাও বলবো না, এটাই হওয়া উচিত ছিল। কিন্তু আমি দেখেছি মৌমিতা বসাককে নিয়ে আসার জন্য তুমি বাজার ঘাট, সেই সময় যখন আর্থিক অনাটন চলছিল, বাজার ঘাট রান্না বান্না সমস্ত করে বসেছিলে, অথচ মৌমিতা বসাক আসলো না। শুধুমাত্র মৌমিতা বসাক আসলো না এই কারণে, কারণ তুমি মৌমিতা বসাকের অরিজিনাল বাড়ির ঠিকানাটাই তুমি জানতে না, জিজ্ঞাসা করেছিলে। মৌমিতা বসাকের এটা খারাপ লেগেছিল যে আমাকে যে বাড়িতে ডাকছে বন্ধু বলে, আমাকে বলে যে আমি ভালো বন্ধু তার, অথচ সে আমার বাড়ির ঠিকানা পর্যন্ত জানে না এবং তার বাড়িতে যাওয়ার জন্য আমাকে বারবার করে ডাকছে। তার মানে এটার পিছনে একটা স্বার্থ রয়েছে, 100% স্বার্থ রয়েছে। যদি এটার পিছনে স্বার্থ না থাকতো, তাহলে মৌমিতা বসাকের মতন মানুষকে, যেখানে মানুষকে পছন্দই করতো না, ওকে নোংরার একটা হাদ্য ছিল, সেই মৌমিতা বসাককে নিয়ে তুমি বাড়িতে নিয়ে, সেই মৌমিতা বসাককে বাড়িতে নিয়ে এসে খাইয়ে দাইয়ে নিজের চ্যানেলটা গ্রো করার কথা চিন্তাও করতে না। তাহলে যখনই তুমি কোনো কারোর সাথে সম্পর্ক তৈরি করো, যখনই তুমি কারোর সাথে সম্পর্ক লিপ্ত হও, তার পিছনে একটা স্বার্থ রয়ে থাকে, অবশ্যই স্বার্থ রয়ে থাকে। যখনই মৌমিতা বসাক তোমার কাছে আসলো না, তখনই তুমি মৌমিতা বসাককে নিয়ে কন্ট্রোভার্সি করতে শুরু করলে, এবং সেখান থেকেই তোমার কন্ট্রোভার্সি জার্নিটা। বুঝতে পেরেছো? এই যে তুমি বলছো না বারবার করে, আমি ভালো বন্ধুত্ব নেই ভাই, আমি ভালো বন্ধুত্ব করি, আমার সাথে সবাই ধোকাবাজি করে, না, তুমি কারোর সাথে ঠিক মতন যোগাযোগ রাখতে পারো না, তুমি ঠিক মতন কাউকে ইউজ করতে পারো না, মিনস মানে বন্ধুত্ব যে আদান প্রদান, সেটা তুমি করতে পারো না। যখন হাওয়ার মতন একটা মানুষ চলে আসে তোমার কাছে, কিছু মানুষ তোমার কাছে আসলো, ওই সময়টুকু তুমি মিশলে, তারপরে যখন কাজ শেষ হয়ে গেল, তারপরে কিন্তু আবার আস্তে আস্তে এগিয়ে চললে। মানুষের জীবনে প্রচুর সময়ের দাম, আমরা সবাই জানি আমাদের জীবনে প্রচুর সময়ের দাম, কিন্তু তাই বলে সারাদিনে বা দুদিন বা সপ্তাহে একদিন আমি কাউকে খোঁজ নিতে পারবো না, জিজ্ঞাসা করতে পারবো না, কেউ কোনো SMS করলে, মেসেজ করলে তার রিপ্লাই দিতে পারবো না, সিন পর্যন্ত করতে পারবো না, এত বড় আমরা হয়ে যাইনি এখনো অবধি। আমি তো বিশেষ করে হইনি। আমি হাজারটা ব্যস্ততার মধ্যে আমাকে যদি কেউ মেসেজ করে, আমি আজকে না দেখতে পারলে আগামীকাল দেখে অবশ্যই কমেন্ট করব, সে আমার যতই আমি ব্যস্ত থাকি না কেন, রাত্রে শুতে যাওয়ার আগেও আমি একটা মেসেজ করে ছাড়বো যে সারাদিন ব্যস্ত ছিলাম, দেখতে পারিনি, এখন দেখেছি, ঠিক আছে, এরকম ব্যাপার, ভালো থেকো বলে একটা মেসেজ আমি রিপ্লাই করবই করবো। কারণ এটা হচ্ছে সম্পর্ক ধরে রাখতে শিখতে হয়। কিন্তু তুমি কোনোদিনও সম্পর্ককে ধরে রাখতে শেখোনি। এই যে বারবার করে বলছো না আমি সবার সাথে ভালো সম্পর্ক করি, কেউ আমার সাথে ভালো সম্পর্ক রাখতে দেয় না, আসলে কি বলতো, আসলে তুমি কারোর সাথে এই সম্পর্কটাকে মানে মন থেকে তৈরি করো না, বলতে পারো কে তোমার সাথে খারাপ আগে করেছে। ম্যান্ডি তোমাকে সোনাদি ভাই বলতে অস্থির হয়ে গেছিল, সেই ম্যান্ডির পেছনে ছুরি ভোগতে একটা সেকেন্ডও সময় লাগাওনি। টিনা কি করেছিল? টিনা তোমার সাথে সর্বস্ব শেয়ার করেছিল, অথচ টিনার ভেতরের খবর রিভিল করতে তুমি 1 মিনিট সময় লাগাওনি। ম্যান্ডি হয়ে সোমনাথ তাও মুখ খুলেছিল, টিনার হয়ে তো কেউ তোমার কাছে মুখ খুলেনি। টিনা এসেও কিন্তু তোমার টিনার ভিডিওতে তোমাকে নিয়ে নোংরা কথা বলেনি। ফোকলার সাথে তোমার মহরম সম্পর্ক, যেখানে টিনার এবং ফোকলার সাথে সম্পর্ক থাকাটা ভীষণ পরিমাণে আমরা মানে খারাপ চোখে দেখছিলাম, সেখানে টিনার সাথে সম্পর্ক চুক্ত করে ফোকলার সাথে সম্পর্ক লিপ্ত হয়েছিল দিন। তাই এগুলো সম্পর্ক কি সম্পর্ক? এগুলো সম্পর্ক স্বার্থের সম্পর্ক। যেখানে ভিউজ বেশি হবে, যার সাথে কথা বললে ভিউজ হবে, যার সাথে কথা বললে তোমার চ্যানেলে গ্রো হবে, যেখান থেকে তোমার ইনকাম হবে, সেই মানুষগুলোর সাথে তুমি মিশেছো। আর বুকনি বাজি এখানে বলতে বসেছো যে না আমি কারোর সাথে মিশি না, সেরকম করে সবাই আমাকেই ধোকা দেয়, আমি সবার সাথে ভালোভাবে মিশি। তার উদাহরণ তো এই যে ওয়াইটিতে ছড়ে রয়েছে। একটার পরে একটা যদি বলতে শুরু করি, আমার এই ভিডিওটা 25 মিনিট তো 30 মিনিটের হয়ে যাবে। থাকলেও শেরুর কথা, শেরুকে নিয়ে প্লিজ বারবার করে এই দিব্যি কেটো না। শেরু একটা সন্তান, তোমার সন্তান সম, সেজন্য প্লিজ শেরুকে নিয়ে এত দিব্যি তুমি
জায়গাতে কেউ আঘাত করেনি, কেউ আঘাত করেনি। রিম কোনো মতেই তোমার সন্তানহীনতার জায়গাতে আঘাত করেনি। তুমি ওই ব্যাপারটাকে টেনে নিজের গায়ে মেখে নাও, ওই জায়গাটাকে বারবার তুমি টেনে, যখনই শরীর ওপরে কেউ কিছু বলে তখনই ওই ব্যাপারটাকে না নিজের গায়ে টেনে নাও এবং অন্যের সন্তানকে নিয়ে বলতে শুরু করো। ঠিক আছে, তো চলো, এতটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।